বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মোহতারাম। আরেকটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় নমুনা, সবচেয়ে বড় নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের মাঝে সর্বপ্রথম তাকে দাওয়াতের নির্দেশ দিয়েছেন, তাবলীগের নির্দেশ দিয়েছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ওয়াসাল্লাম। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ বাল্লিগ মা মা উনজিলা উনজিলা ইলাইকা ইলাইক। মির রাব্বিক। এই আয়াত যেন আমাদেরকে একটু ইশারা ইঙ্গিত দিয়ে দিচ্ছে বা স্পষ্ট করে দিচ্ছে যে দাওয়াত আল্লাহর পথে দিব ঠিকই, কিন্তু সেটা কি দিয়ে দেব? যেমন ইচ্ছা তেমন হলে চলবে না। তার একটা মানহাজ রয়েছে, তার একটা সিলেবাস সিলেবাস রয়েছে, রয়েছে। তার একটা নেশাবও রয়েছে। অবশ্যই, কিন্তু অবশ্যই। সেই নেশাবটা কি হবে? মানুষ নিজের তৈরি করা নেশাব, না বুজুর্গদের নেশাব, না কোরআন সুন্নাহর নেশাব? আপনি একটু বিষয়টা জি, যে স্পষ্ট একটা করুন। পড়লেন সূরা মাইদা 67 নম্বর আয়াত, যে এখানে তো ক্লিয়ার আল্লাহ বলে দিয়েছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মের রব। তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যত আয়াত নাজিল হয়েছে সবগুলি পৌঁছাইতে হবে, একটাও বাদ দিবা তাহলে তুমি আল্লাহর পয়গাম পৌঁছাইলে না, পৌঁছানোই হলো না। ওয়াইল্লাম তাফআল, এখানে মা কালেমাতুন আম্মা, আরবি ব্যাকরণ অনুসারে এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। মাটা মা উনজিলা মানে পুরা কোরআনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা নাজিল হয়েছে এবং যে সুন্নাহর ওহী তোমাকে দেওয়া হয়েছে, কমপ্লিট সব কিছুটাই তোমাকে, ইসলামের পুরোটাই পৌঁছাতে হবে আমার বান্দাদের কাছে। যদি পুরোটা না পৌঁছাও, ফামা বাল্লাগতা রিসালাতা। তো এখানে সিলেবাস হলো কোরআন, সরাসরি সিলেবাস হলো কোরআন, আর কোরআনের ভিতরে আছে হাদিস। কোরআন আর হাদিস এই দুটো হলো সিলেবাস। মানে এর বাইরে যদি আমি আপনি বা কেউ এটা তাবলিগ করে, এটা তো ওনার তাবলিগ হলো, এটা আল্লাহর দ্বীনের তাবলিগ হলো না। এই জন্য সহিহ হাদিসে এসছে, যে আলবানী বলেছেন হাদিসটা সহিহ, যে কিয়ামতের আগে জাতির সামনে মাসনাদ পাঠ করা হবে, অথচ কেউ অস্বীকার করবে না। কি আশ্চর্য কথা, কোরআন বাদ দিয়ে মাসনাদ পড়া হচ্ছে, কেউ কিছু বলছে না। কি ইয়া রাসূলুল্লাহ ওমাল মাসনাদ, বলা হলে আল্লাহ রাসূল মাসনাদ কি? তিনি বলেন কুল্লু মাস্তুকতিবা সাওয়া কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কিতাবের বাইরে, আল্লাহর কিতাব বাদ দিয়ে মন গড়া যেসব বই লেখা হবে কিয়ামতের আগে, এগুলি সব হলো মাসনাদ। এগুলি পড়া কিয়ামতের আলামত। কোরআন বাদ দিয়ে এসব বই পড়া এটা কিয়ামতের আলামত। তো দুঃখজনক কথা হলো, যেখানে বলা হয়েছে আল্লাহর ঘরে যদি তোমরা আসো, তো সেটা আল্লাহর কিতাব নিয়ে বসবা। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ। কিতাবাল্লাহ। আল্লাহর ঘরে যদি কোনো কিছু মানুষেরা একত্রিত হয়, এবং একত্রিত হয়ে দুনিয়ার সব কিতাব বাদ দিয়ে, কোনো কিতাব না, আল্লাহর কিতাব নিয়ে যদি তারা তেলাওয়াত করে, একে অপরকে দার্স দেয়, বুঝ দেয়, যে আল্লাহর পক্ষ থেকে তাদের মনোজগতে বিরাট একটা প্রশান্তি নাজিল হয়ে যাবে। অগাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত ওদেরকে ঢেকে ফেলবে একেবারে। ও হাফাতুমুল মালায়েকা, ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে তাদের এই কাণ্ড দেখবে এবং শুনবে। ওয়াযাকারাহুমুল্লাহ ফি মান ইনদা, 4 নম্বর হলো আরশের উপরে আল্লাহ তাআলা তার মুকাররম ফেরেশতাদের ওখানে এদেরকে নিয়ে আলোচনা করবেন। সুবহানাল্লাহ, কত বড় প্রাপ্তি! আমরা আরব জাহানে গেলে দেখি প্রত্যেকটা মসজিদেই একটা কিতাবে আছে এই কোরআন। মুসল্লিরা যায়, 5 মিনিট 2 মিনিট 3 মিনিট সময় আছে, ওরা বসে কোরআন খুলে কোরআন পড়তেছে, অথবা হাদিসের কিতাব। জি, অথবা কোনো সহিহ হাদিসের কিতাব আছে, খুলতে সেটা পড়তেছে। আমরা দেখি আমাদের ওইসব অঞ্চলে কোরআন পড়ে না, কোরআনের মতো অন্য বইকে কোরআনের মতো মলাট দিয়ে ওইভাবে আবার রেহালের মধ্যেও রাখে। তো এইটা তো গুমরাহি। এটা ওই হাদিস যে মাসনাদ পাঠ করা হবে জাতির সামনে কোরআনকে বাদ দিয়ে, কেউ অস্বীকার করবে না, এটা মিনাস সাথে কিয়ামতের আলামত। তো আমরা এই অনুষ্ঠান থেকে আমরা বলতে পারি যে আসলে প্রত্যেকটা মসজিদে হয় কোরআন, কোন সহিহ হাদিসের বই, কোরআন পড়ে তারপরে একটু হাদিস। এটাই হলো তাবলীগের মূল। এটাই তাবলীগ, এটাই বাল্লিগ মা, এটা ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আম্বিয়া কেরাম যে বলতেন আমাদের উপরে দায়িত্ব হলো শুধু পৌঁছে দেয়া। সেটা কি? মা উনজিলা, আল্লাহ যা দিয়েছে, আল্লাহ যা দিয়েছেন সেটা। এবং সূরা ইব্রাহিমের একদম শেষ আয়াত 52 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হাযা, কোরআনের দিকে ইশারা করে, হাযা বালাগুল লিন্নাস, এই কোরআন হলো মানুষের বালাগ, তাবলীগী নিসাব। ধন্যবাদ মুহতারাম। হলো মানুষের তাবলীগী। আমরা জানলাম আপনার সুন্দর মূল্যবান তথ্যবহুল কথা থেকে যে আসলে এই তাবলীগের নিসাব হতে হবে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
نفسي بنور